ডাক দিয়ে বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে যেই বান্দা বান্দি দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত খেয়ানত না করবে, যেই বান্দা বান্দি আমানত রক্ষা করবে, ওই বান্দা বান্দি মুমিন বান্দার 5 নাম্বার গুণ অর্জন করলো। জোরে বলেন কোন বান্দা? আমানত যেই বান্দা খেয়ানত না করবে, ঠিক কিনা কথা বলেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এই যে আমানত যেই বান্দা বান্দি দুনিয়ার ভিতরে খেয়ানত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি মুমিন বান্দার 5 নাম্বার গুণ অর্জন করলো। কিন্তু দেখা যায় আমাদের মাঝে এই যে আমানত, এগুলা কি সঠিকভাবে আদায় করে মানুষ? কথা বলেন। আমানত খিয়ানত কি করে করে? মনে করেন কথার কথা, আমাকে 10 বস্তা চাল দিলেন, কয় বস্তা? আমার কথা বুঝতেছেন আপনারা? আমাকে যদি 10 বস্তা চাল দেওয়া হয়, হুজুর এই চালগুলো আপনি এখান থেকে শরীয়তপুর নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আমাকে আমানত দিলেন, আমি আমানত ভাবে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে সেই 10 বস্তা থেকে আমি কথার কথা 6 বস্তা দিলাম, বাকি 4 বস্তা আমার জন্য আমি রেখে দিলাম। 6 বস্তা দিয়ে আমি গরিব মিসকিন থেকে দেওয়ার কথা বলে নিয়ে কোনোরকম বুঝিয়ে দিলাম তাদেরকে যে ভাই ধরেন আপনাদের আমানত। আচ্ছা বলুন তো, জানতে চাই আমানত কি তাদেরকে 10 বস্তাই পুরোটা দিলাম, নাকি 4 বস্তা আমার জন্য আমি রেখে দিলাম? রেখে দিয়েছি আমার জন্য আমি, তাহলে এটাকে আমানত পূরণ করা হলো? আমানত রক্ষা করা হলো? কথা বলেন। আমানত রক্ষা করা হয় না, আমানত রক্ষা করা হয় না। আমানত কাকে বলা হয়? আমানত কিভাবে রক্ষা করবেন? আমাকে 10 বস্তা চাল দিয়েছেন, এই 10 বস্তা চাল যখন আমি পরিপূর্ণভাবে যাদেরকে দিতে বলবেন তাদের কাছে পৌঁছে দিব, তখনই হলো আমানত রক্ষা করা। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমানত কিভাবে রক্ষা করতেন শুনেন। একটা ঘটনা মনে পড়ল, তার ইতিহাস। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার ঘরের ভিতরে তিনি বসে রাষ্ট্রের সরকারি ভাবে কাজ করতেছে, কোষাগারের কাজ করতেছে, মোমবাতি জ্বালিয়ে। ওই যে মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করেন, ওই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছে। এমন অবস্থায় কিছু সাহাবী আসছে, কিছু লোকজন আসছে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। ওই যে লোকজন আসছে তার সঙ্গে কথা বলার জন্য, ওই লোকগুলোকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, ও ওমর আপনি কি বাসায় আছেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মোমবাতি বন্ধ করে দিয়েছেন, নতুন করে আবার মোমবাতি জ্বালাইলেন। নতুন করে মোমবাতি জ্বালাবার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে এবার ঘরের ভিতরে প্রবেশ করতে বললেন। যখনই তিনি ঘরের ভিতরে প্রবেশ করতে বলল, বাইরে থাকা লোকগুলা তাদের ভিতরে একটা কিউরিওসিটি জাগলো, কি ব্যাপার আমাদেরকে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি মোমবাতি বন্ধ করে দিল, নতুন করে আবার মোমবাতি জ্বালাইলো, তারপরে আবার আমাদেরকে ঘরে প্রবেশ করতে বলল। ভিতরে ঢুকে প্রশ্নের জবাব চাইলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোমবাতি তো জ্বালানোই ছিল, কেন আপনি বন্ধ করলেন? কেন মোমবাতি বন্ধ করে আবার নতুন করে মোমবাতি জ্বালাইলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন জানতে চাইলেন, তিনি ডাক দিয়ে বললেন, ভাই এই মোমবাতি তো আমার ছিল না, এই মোমবাতি ছিল রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, আর তোমরা তো আমার সঙ্গে পার্সোনাল কথা বলার জন্য এসেছো। আমি কিভাবে রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া তোমাদের সঙ্গে পার্সোনাল কথা বলি? এই জন্য ওই মোমবাতি বন্ধ করে দিয়ে নিজের অর্থের টাকা দিয়ে যেই মোমবাতি আমি কিনেছি ওই মোমবাতি জ্বালাইয়া তোমাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে বললাম। কেননা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবেন, আমিরুল মুমিনিন ও ওমর তুমি
রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে যে মোমবাতি কেনা ছিল, ওই মোমবাতি জ্বালাইয়া নিজের পার্সোনাল আলাপ করছো, নিজের পার্সোনাল কথা বলছো। আমি ওই দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা পড়ে যাব, ওই ভয়ে আমি নিজের টাকার মোমবাতি জ্বালাইয়া তোমাদেরকে ঘরের ভিতরে আসতে বললাম। বুঝতে পারতেছেন? এটাকেই বলা হয় আমানত রক্ষাকারী, ঠিক কিনা কথা বলে? আর আমরা কিছু পাইলে সরকারি ভাবে 14 গোষ্ঠী সহ সবাই ব্যবহার করা শুরু করি, ঠিক কিনা কথা বলেন? এই কথা বলে রাগ করতেছেন আপনারা? করে কি করি না কথা বলেন? উচিত তো ছিল কি, যতটুকু আমার জন্য বরাদ্দ ততটুকুই আমি ব্যবহার করব, বাকি অংশগুলা আমি জনগণের টাকায় নিজের অর্থে যেটা ওটা ছাড়া সরকারি ভাবে ওটা আমি নিজের পার্সোনালি খরচ করবো না, ঠিক কিনা কথা বলেন? আর এখন সরকারি ভাবে যদি কিছু পাই আমরা গোষ্ঠী সহ সবাই ব্যবহার করা শুরু করে দেই, ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে কি বুঝলাম? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন বান্দা, ওই বান্দারা আল্লাহ জানেন আমানত রক্ষা করবে, আমানত খিয়ানত করবে না। 6 নম্বরের পরে ডাকতে বললেন, ওয়া আহদিহিম রাউন। এই যে ওয়া আহদিহিম রাউন, ওয়াদা করার পরে ওয়াদা খেলাফ করে না মুমিন বান্দা, ঠিক কিনা? যে বান্দা বান্দি দুনিয়ার ভিতরে ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খেলাফ না করে, ওয়াদা বর খেলাফ না করে, ওই বান্দা মুমিন বান্দার 6 নম্বর গুণ অর্জন করলো। কয় নম্বর ছিল বলেন? 6 নম্বর গুণ অর্জন করলো। মুসলমান ভাইরা আমার, আজকাল দেখা যায় মানুষ টাকা পয়সা দান নেওয়ার পরে 1 সপ্তাহ কেন 2 সপ্তাহ কেন একদিনের কথা বলে 1 মাসের ভিতরেও তার সামনে আসে না, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন। দোকান থেকে বাকি খাইছে, ভাই সদায় দাও, বিকালবেলা দিয়ে দিব। এই বেচারা চিন্তা করলো, যাক বিকালে যেহেতু দিয়ে দিব, একটু সমস্যা আছে। এই যে বিকালের কথা বলছে, এই বিকাল আর তার 3 মাসও শেষ হয় না, ঠিক কিনা কথা বলে? আছে না নাই? কথা বলে। টাকা তো দেয়ই না, বরঞ্চ তার দোকানের সামনে দিয়েও যায় না, এই দূর দূরান্ত থেকে অন্য জায়গায় দিয়ে যায়, অন্য দোকান থেকে নগদ টাকায় কিনে খায়, তারপর এই বেচারা দোকানের সামনে দিয়ে যায় না, ঠিক কিনা কথা বলেন? এই কথাও বলে না যে ভাই টাইম মতো তো দিতে পারলাম না, কিছু বইলো না ভাই, তাকে সময় দাও, দিয়ে দিব। এই কথাটা বললো তো অন্তত যার কাছ থেকে ধার নিছে কিংবা যেই বেচারা সদাই দিছে, ওই বেচারা আত্মা একটু শান্তি পায়, ঠিক কিনা কথা বলেন? এই কথা তো বলেই না, বরঞ্চ একদিনের কথা বলে 6 মাসে চলে যায় কারো কারো। অথচ দেখা যায় যে কয় টাকা বাকি থাকে, ওই কয় টাকা উঠাবার জন্য দেখা যায় এর থেকে আর কয়েক ডাবল বেশি খরচ করা লাগে তার থেকে, ঠিক কিনা কথা বলেন? তাহলে কি শুনলাম? মুমিন বান্দার 6 নম্বর গুণ কি? যে ওয়াদা দেওয়ার পরে মুমিন বান্দা ওয়াদা রক্ষা করবে, ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডেকে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দা যারা, তারা কখনোই নামাজের ওয়াক্তকে খেলাফ করে না, নামাজের ওয়াক্ত কখনো দেরি করে না, আউয়ালতে নামাজটা আদায় করে নাই, ঠিক সময় মতো তারা নামাজটা আদায় করে নাই, ঠিক কিনা কথা বলেন? এক শ্রেণী মুসলমান দেখবেন, ওই মুসলমানগুলা নামাজের টাইম আজান হয়েছে চিন্তা করে এখনো তো আধা ঘন্টা বাকি আছে, এখনো তো 10 মিনিট বাকি আছে, এখনো তো 5 মিনিট বাকি আছে, এই চিন্তা করতে করতে ওই ওক্তের নামাজই পড়তে পারে না, ঠিক কিনা কথা বলেন? অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, ঠিক মতো ঠিক সময় মতো যেই বান্দা বান্দি নামাজটা আদায় করবে, ওই বান্দা বান্দি মুমিন বান্দার 7 নম্বর গুণ অর্জন করলো। জোরে বলেন কয় নম্বর? কয়টা গুণের কথা বললাম? জোরে বলেন। এই যে 7টি গুণের কথা বললাম, এই যে 7টি গুণের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, এই 7টি গুণ যে মুমিন বান্দা দুনিয়ার ভিতরে অর্জন করবে, রব্বুল আলামিন দেখতে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওই বান্দা বান্দি
ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই বান্দাবান্দি উত্তরাধিকারী হয়ে যাবে। কিসের উত্তরাধিকারী হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে হুম ফিহা খালিদুন, চিরকাল তুমি ওই জান্নাতের ভিতরে থাকবা। আবাদুল আবাদ, চিরকাল ওই মুমিন বান্দা ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? তাহলে গুণ কয়টা? কথা বলেন। 7টা, ঠিক কিনা কথা বলেন? এই 7টা গুণ যারা অর্জন করবে ওই বান্দাবান্দি চিরকাল হুম ফিহা খালিদুন, আবাদুল আবাদ, চিরকালের জন্য ওই বান্দাবান্দি জান্নাতুল ফিরদাউসের ভিতরে থাকবে। পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই, ঠিক কিনা কথা বলেন? যারা বিশেষ ক্যাডার পরীক্ষা দেয়, যারা বিশেষ ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? পরীক্ষা দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন। আছে। পৃথিবীতে যে যেই সেক্টর থেকে সফল হতে চায় ওই ব্যক্তির ওই বিষয়ের উপরে সর্বোচ্চ জ্ঞান অর্জন করে এরপরে তাকে সফল হতে হয়, ঠিক কিনা কথা বলেন? যে বিষয় হোক না কেন সর্বোচ্চ জ্ঞান অর্জন করে এরপরে ওই ব্যক্তি সফল হতে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুমিন বান্দারা, এই 7টি গুণ অর্জন করো। এই 7টি গুণ অর্জন করলে চিরকালের জন্য আমি তোমাদেরকে সফলতার মালা তোমাদেরকে পরিয়ে দিব। সুবহানাল্লাহ। একজন মসজিদের জুতাচোর যিনি, তিনিও তার চুরির ভিতরে তিনি সফল হতে চায়, ঠিক কিনা কথা বলেন? খুব সিক্রেট ভাবে, খুব সতর্ক ভাবে, কেউ যেন না দেখি তার চুরিটা তিনি করে না, কেউ যেন না দেখি। তাহলে সকল বিষয় মানুষ সফল হতে চায়। যারা সুইস ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা চুরি করে জমা রেখেছে, আচ্ছা তারা কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন। এমন মানুষ কি বাংলার জমিনে নাই? এই কথা বলেন না কেন? নাই। তারা কি অশিক্ষিত না শিক্ষিত? তারা যে চুরিটা করলো আপনাকে জানিয়ে করছে, খুব সফল ভাবে তারা চুরিটা করেছে, ঠিক কিনা? এই চোরদের ভিতরে অনেককে দেখবেন আবার ওই যে টাকা রাখছে সুইস ব্যাংকে, টাকা না এনেই অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আসলে কথা বলেন। ইনি কিন্তু সফল চোর না। কেন তিনি সফল চোর না? তিনি টাকাটা ট্রান্সফার করছে কিন্তু তিনি ভোগ করতে পারে নাই, ঠিক কিনা কথা বলেন? ভোগ করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, ও দুনিয়ার মানুষ, সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ। দুনিয়ার মানুষে কোন রকম 7টা গুণ অর্জন করো আর আমার জান্নাতে প্রবেশ করো, চিরকালের জন্য আমি রব্বুল আলামিন তোমাকে দাখিল করে সফল বান্দা হিসেবে কবুল করে নেব। এই 7টা গুণ অর্জন করলে ওই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে তিনি সফল। দুনিয়ার ভিতরে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, হয়তো আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েটা কেমন আছে, অসুস্থ হলে বলে অসুস্থ আছে। ছেলেটা কেমন আছে, অসুস্থ হলে বলে অসুস্থ আছে, ঠিক কিনা কথা বলেন? কত টেনশন, কত চিন্তা ভাবনা এই দুনিয়ার ভিতরে আমাদের, ঠিক কিনা কথা বলেন? আছে না নাই চিন্তা ভাবনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, এই 7টি গুণ অর্জন করো, কোন রকম জান্নাতে প্রবেশ করো। তোমার জিন্দেগিতে কোনো দিন আর কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশান থাকবে না। ওই জান্নাতে যদি ঢুকতে পারো, ওই জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, দুনিয়ার কোনো পেরেশান নাই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে আল্লাহর ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জান্নাতের কাছে যখন তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে, জান্নাতের গেটটা ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা যখন ওপেন হবে, সালামুন খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। ওই জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
আল্লাহর ফেরেশতারা মুমিন বান্দাদেরকে বলবে, মুমিন বান্দারা জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, সালামু قولا من رب رحيم। এই জান্নাতের ভিতরে আরামে তোমরা থাকো, শান্তিতে থাকো। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে শান্তির সালাম দেওয়া হলো। শান্তিতে জান্নাতের ভিতরে তুমি বসবাস করো। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় মানুষ মানুষকে সালাম দেয়, কেউ দেয় মন থেকে, ঠিক কিনা কথা বলেন? আবার কেউ দেয় মাইনের ডরে, ঠিক কিনা কথা বলেন? এই কথা বলেন না কেন? দেয় কি দেয় না? তার মেয়েটাকে সেফ রাখার জন্য, তার সন্তানকে সেফ রাখার জন্য একজন নেতা হতে পারে, একজন সন্ত্রাসী হতে পারে। দুনিয়ার সব মানুষ কিন্তু মন থেকে কাউকে কেউ সালাম দেয় না, ঠিক কিনা কথা বলেন? কেউ সালাম দেয় মন থেকে ভাই আপনাকে, আবার কেউ সালাম দেয় আপনাকে ভয়ে ভয়ে, ঠিক কিনা? সালাম না দিলে কোন জায়গায় কোন টুকর লাগিয়ে ফেলেন। মেয়েটাকে সেফ রাখার জন্য, ছেলেটাকে সেফ রাখার জন্য, সন্তানগুলো পরিবারকে সেফ রাখার জন্য আপনাকে তিনি সালাম দেয়। আরে ভাই, দুনিয়ার ভিতরে মানুষের সঙ্গে এমন আচার আচরণ করুন যাতে করে মানুষ যেন আপনাকে ভয় থেকে নয়, মন থেকে যেন আপনাকে সালামটা দেয়, ঠিক কিনা কথা বলেন? মানুষের সঙ্গে এমন একটা আচার অনুষ্ঠান করুন, মানুষ আপনাকে ভয় থেকে নয়, মন থেকে যেন আপনাকে সালামটা দেয়। কারণ এই দুনিয়ার ভিতরে মানুষ চিরকাল কিন্তু বাঁচে না, ঠিক কিনা কথা বলেন? প্রতিদিন নিউজ শুনি মানুষ মারা যায়, প্রতিদিন খবর শুনি মানুষ মারা যায়, ঠিক কিনা কথা বলেন? আপন আত্মীয় স্বজন মারা যায়, ঠিক কিনা কথা বলেন? মানুষের কথা কি বলবো, আমার নিজের আপন ছোট ভাই আজকে 2 বছর 1 মাস হয়ে গেল, আজকে 2 বছর 1 মাস হয়ে গেল, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতে তিনি মারা গেছে। আচ্ছা বলুন তো, এই যুবক মানুষ তার কি এখন মরে যাওয়ার কথা নাকি? কথা বলেন। অথচ আল্লাহ তাআলা তো চাইলে কোন বান্দা যেই কোনো সময় যখন তখন মারা যেতে পারে, ঠিক কিনা কথা বলেন? একদিন শুনবেন আমি আব্দুল আজিজ আদনান এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছি, ঠিক কিনা কথা বলেন? আমিও থাকবো না চিরকাল দুনিয়ার ভিতরে। ভাই আমার, ও দুনিয়ার মানুষ, এমন একটা আচরণ করুন মানুষের সঙ্গে, কারণ যেহেতু কোন মানুষ চিরকাল এই দুনিয়াতে থাকতে পারবে না, কোনদিন মানুষ দুনিয়ায় থাকবে না। আজকে আপনাদের এই জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিকে যদি সুস্থ করার জন্য এখান থেকে শরীয়তপুরে নিয়ে যান, কিংবা সেখান থেকে ঢাকা নিয়ে যান, কিংবা সেখান থেকে আপনি লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর যেখানে নিয়ে যান না কেন, ওই জায়গায় মালাকুল মউত তার সঙ্গে মুলাকাত করতে পারে কি পারে না? কথা বলেন, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি জানিয়ে দেন, এই দুনিয়ার ভিতরে বান্দা তুমি যত গোপনেই থাকো না কেন, কাঁচের গ্লাসের ভিতরে থাকো, পানির নিচে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন বান্দা, ওই জায়গায় তোমাকে মৃত্যু তোমার সঙ্গে একটা সময় মুলাকাত করবে, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহ অন্য জায়গায় জানালেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ যে সময় যে জায়গায় রব্বুল আলামিন তোমার মৃত্যু নির্ধারণ করেছে, ঠিক ওই সময় তোমার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? 1 সেকেন্ড এদিক হয়ে যাবে না, 1 সেকেন্ড ওদিক হয়ে যাবে না, ঠিক সময় মতো তোমার মৃত্যুটা হয়ে যাবে। এই জন্য এই জমিনে যতদিন আমরা থাকি মানুষের সঙ্গে যেন সুন্দর আচরণ করে বাঁচতে পারি, ঠিক কিনা কথা বলেন? কেন বাঁচবেন না? আল্লাহ তাআলা জানালেন সূরা ফুরকানের ভিতরে, ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়া ইবাদুর রহমান, আরে দুনিয়ার মানুষ
বান্দা যারা এই দুনিয়ার ভিতরে তারা খুব নম্র ভদ্রভাবে ইয়ামশুনা আলাল আরদ, এই যে ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের ভিতরে যখন তারা বসবাস করে তারা খুব নম্র ভদ্রভাবে বসবাস করে, ঠিক কিনা কথা বলেন? হাওনা, তারা খুব নম্র, যে হাওনা অর্থ খুব নম্রভাবে ভদ্রভাবে তারা এই জমিনের ভিতরে চলাফেরা করে, ঠিক কিনা কথা বলেন? রহমানের বান্দা যারা, দেখেন আল্লাহ কি বলছে, খেয়াল করে শুনুন। ওয়া ইবাদুর রহমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমি রহমানের বান্দা যারা, তারা ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের ভিতরে যখন চলাফেরা করে, হাওনা খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, ঠিক কিনা কথা বলেন? তারা চিল্লাচিল্লি করে না, হাই হামতাম করে না, মারামারি করে না, দুনিয়ার ভিতরে মানুষকে খুন খারাপি করে না। ওই মানুষদেরকে দেখবেন একজন মানুষ বকা দিল, ওই মানুষটা ওই জায়গা থেকে সরে আসে, ঠিক কিনা কথা বলেন? আসনা নাই? يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একজন রহমানের বান্দার সঙ্গে যখন একজন অভদ্র মানুষ যখন মারামারি করতে যায় কিংবা কোনো অপরাধ করতে যায়, ঝগড়াঝাটি করতে চায়, ওই বান্দা ডাক দিয়া বলে, ভাই তোমার সঙ্গে ঝগড়া করার মতো কোনো মোট আমার নাই, তোমার সঙ্গে আমি ঝগড়া করতে চাই না। আল্লাহ বলছে হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে সালাম, ভাই তুমি থাকো, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি এই জায়গা থেকে গেলাম, ঠিক কিনা কথা বলেন? একজন রহমানের বান্দা যখন জমিনের ভিতরে খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, একজন উশৃঙ্খল মানুষ তিনি মনে করে তিনি হয়তো আমাকে ভয় পেয়ে এইভাবে খুব নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, ঠিক কিনা? এমন বলে কি বলে না? অথচ তিনি কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে, তিনি তো রহমানের বান্দা, তিনি তো উশৃঙ্খল না আপনার মতো, তিনি তো বিশৃঙ্খল না, ঠিক কিনা কথা বলেন? তিনি আল্লাহর রহমানের বান্দা, এই জন্য খুব নম্রভাবে এই জমিনে চলাফেরা করে। আমরা সকলে যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের খুব নম্রভাবে ভদ্রভাবে চলতে পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক বললেন, খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতু ফাদখুলুহা খালিদিন। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গুণগুলো অর্জন করবে জান্নাতীদেরকে, জান্নাতের ভিতরে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে শান্তিতে বসবাস করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। এবং কি আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে যেদিকে মন চায় ওই দিকে তুমি বসবাস করো, যেই দিকে মন চায় বিচরণ করো, কোনো সমস্যা নাই, যেই দিকে যা মন চায় তা তুমি জান্নাতের ভিতরে করো। কে বলতেছে? আল্লাহর ফেরেশতারা মুমিন বান্দা, জান্নাতি বান্দা যারা, তাদেরকে বলতেছে। আল্লাহ তাআলা পরে ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, চিরকালের জন্য তুমি এই জান্নাতের ভিতরে নিয়ামত ভোগ করতে থাকো। কেন করবা? দুনিয়ার ভিতরে কষ্ট করে নামাজটা আদায় করছো, এই দুনিয়ার ভিতরে কষ্ট করে মন চাইলো বান্দা তুমি সুদ খাও নাই, বান্দা কষ্ট করে চলেছো, মন চাইলেই ঘুষের টাকা খাও নাই, মন চাইলেই হারাম খাও নাই, মন চাই